महिला बोलছে কি जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली। उर्दू ते बोलছে সেটা कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली और जब मैं सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। मैं तो बिल्कुल दूध की धुली हुई हूँ। কি কথাটা বলতে পারলেন তো? আমি যখন বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর আমি এখন শাশুড়ি হয়েছি তো বউমা ভালো পাইনি। আমি তো দুধের ধোয়া, মানে আমার কোনো দোষ নাই। আসলে সব থেকে হলো নাটের গুরু এই, আসলে বদমাসের হাড্ডি হলো এই যে শাশুড়ির সাথেও বলতে পড়েনি আর আজ বৌমার সাথেও পড়ে না, কিন্তু নিজের ব্যবহার কি নিজে বুঝতে পারে না। আজ মহিলা শেখাত করছে স্বামীর যে আমার স্বামী ভালো না, স্বামী শেখাত করছে আমার বউ ভালো না। কেন? আসলে কি খালি বইয়েরই দোষ আছে, স্বামীর নেই? স্বামীর দোষ আছে, বইয়ের নাই? অবশ্যই আছে। তার কারণ হলো যে নিজ নিজ কর্তব্য সে পালন করে না। আসুন আমি আপনাকে কিছুটা ভঙ্গিমাতে প্রথমে বোঝাবো, তারপরে আপনাকে হাদিসে নিয়ে আসবো। বন্ধুরা আমার, আমরা একটা গাড়ি চালাই, মোটর সাইকেল চালাই না? চালাই না? মোটর সাইকেলে কয়টা চাকা থাকে ভাই? কয়টা চাকা থাকে? দুটা নাকি? তো জীবনের গাড়ি স্বামী স্ত্রী মিলে যে একটা জীবনের গাড়ি চলবে, তো আরো দুটা চাকা, একটা চাকা হলো স্বামী, একটা হলো স্ত্রী। স্বামী হলো আগের চাকা, স্ত্রী হলো পিছনের চাকা। কেন বললাম? আগের চাকা যে রাস্তাটা দিয়ে যাবে সেম টু সেম পিছনের চাকা তার অনুসরণ করে ওই রাস্তাটা দিয়ে যায়। তো স্বামী হলো আগে, স্ত্রী হলো তার অনুসরণ করে তার পিছনে পিছনে চলবে। তো জীবনের গাড়ি চালাতে গেলে, জীবনের গাড়ি টানতে গেলে স্বামী স্ত্রী দুটো চাকার দরকার আছে। আমার বন্ধুরা, এবার আপনাকে বলি, একটা চাকা যদি বলগাড়ির হয় আর একটা মোটর সাইকেলের হয়, চলবে কি? চলবে? চলবে না। একটা চাকা যদি মোটর সাইকেলের হয়, একটা যদি ট্রাক্টরের হয়, চলবে? চলবে না। তাহলে দুটোই চাকা বরাবর হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাই বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, আত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত। আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। একজন খবিস পুরুষ লোকের জন্য একজন খবিস নারী যদি হয় সমাজে বাড়াবো। চোরের জন্য চুন্নি হলে চলবে নাকি? চোরের সাথে চুন্নির বিয়ে হয়, ও বাঘে চুরি করবে, এই লোকের কানটাই চুরি করবে, ও ওকে বলতে পারবে না। ওকে যদি বলে যাই তুমি চুরি কেন করছো, তোকে তুই তো চুন্নি, তুই তো চুরি করছিস, তো বলা থাকবে না? ওই রকমই যা জানা জেনাকার পুরুষ লোকের সাথে যদি মেয়েটাও জেনাকার নিয়ে হয়, ছেলেটা বাইরে গিয়ে নষ্টমি করে আসে, মেয়েটা বাড়িতে পরকিয়া করছে, ওকে বলতে পারবে না, ওকে বলতে পারবে না? পারবে? ওকে যে এই আমি থাকি না, তুই তো অন্য শুনছি নাকি তুই আমার চাষতো ভাইয়ের সাথে কথা বলছিস, বাড়িতে ঢুকিচ্ছে, তুমিও তো বাজারে যাই জায়গা টাকা নিয়ে ঘুরে বেড়েছ, পারবে কি ওকে? না। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? পাকের জন্য পাক। একজন নামাজি, একজন পুরুষ যদি হয় তার স্ত্রী নামাজি হয়, ম্যাচিং হয়ে যাবে। কিন্তু একজন নামাজি পুরুষ হলো 5 ওয়াক্ত নামাজি আর স্ত্রী হলো বেনামাজি, দিন মানে না, পর্দা করে না, স্বামীর কথা মানে না, সংসার চলবে? চলবে না। তাহলে তো গাড়ির দু চাকা দুরকম হয়ে গেল, এজন্য চলবে না। আসুন, খুব শর্টে সেরে যাচ্ছে, কারণ 1 ঘন্টায় বক্তব্য করতে হবে, 2 ঘন্টা 2.5 ঘন্টার বক্তব্যতে আপনাকে একটু মূল্যবান কিছু কথা বুঝিয়ে যায়। আপনি চলেন, আপনি একটা গাড়ি চালাবেন, আপনার ইচ্ছা হয়েছে যে একটা গাড়ি কিনবো। এবার আপনি সাথী বন্ধুদের মধ্যে বলছেন যে কোন গাড়ি নিলে ভালো হবে, তো আপনার বন্ধু বলছে চিনলে না রে, এখন তো বাজারে বেশি মানে শর্ট আর সুইটের মধ্যে গেলে মাঠটাই ভালো চলছে, তো গেলে দরকার তাইলে তো কোন শোরুমে নিব? না তো হরিশ্চন্দ্রপুর ওই শোরুম দেখে জানে, ওই শোরুমে খুব কালারও ভালো আছে, মডেল ভালো, আর ওটা গাড়ির যে আছে মাইলেজও ভালো বলছে। আপনি এবার চলে গেলেন, গাড়িটা পছন্দ করলেন, গাড়িটা কিনে নিয়ে এবার গাড়িটাতে চেপে আপনি চলে আসছেন, আর রাস্তায়
50-এর স্পিড আপনি গাড়ি চালিয়ে আসছেন, আপনার আগে দিকে একটা বাচ্চা চলে এসেছে, আপনি ব্রেক মারলেন কিন্তু আপনার ব্রেক কাজ করলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? গাড়ি নতুন গাড়ি কিন্তু ক্লাচ ফেল হয়ে একবার ব্রেক ফেল হয়ে আছে, গাড়ি চলবে? এ গাড়ি চালা যাবে? যাবে না। এবার আসুন, আপনার আগে দিকে একটা বকরি আছে, আপনি মনে করছেন যে ওকে হুইসেল দিব তো দূরে সরে যাবে, কিন্তু ধ্যান সমাতে কিক করবে, বাজবে কি, আপনি চেপে চলেছেন, বাজলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। কেন? ইঞ্জিনের কাজ করলো না, হর্নের কাজ করলো না, ব্রেকের কাজ করলো না, এই কারণে অ্যাক্সিডেন্ট। ওই রকমই একজন মহিলা তার যেগুলো সার্ভিস দেওয়ার আছে স্বামীকে ও দেয় না, এই সার্ভিস না দেওয়ার কারণে এই সংসারে ঝামেলা। কি কি সার্ভিস দিতে হবে আমি আপনাকে বলে যাবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আপনাকে আর দুটো কথা বোঝায়। একজন পুরুষ হলো ড্রাইভার, গাড়ি ভালো, আর ক্লাচও ভালো আছে, ব্রেক ঠিক আছে, ওর যে আছে আপনার যে আছে হর্নও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ও জীবনে ড্রাইভিংই করেনি, জীবনে ড্রাইভ করেনি। আর ডাইরেক্ট গাড়িতে উঠে এবং মনে করছে যে এদিকে হাত দিয়ে টিপছে, মানে ঘুর মুখে চালু হচ্ছে, করে ঘুরেছে, ঘুরিয়ে দেবো, হ্যাঁ, এবার বসে গেছে দিয়ে একবার এই দিকে মানে ই দিয়েছে, কি ওটা বলে, সেলফি দিয়েছে। তো আস্তে আস্তে করে ওকে এটা ঘুরেতে হবে যে ভাই একবারে গোটাই ঘুরিয়ে দিয়েছে, তো বলেন তো এই গাড়ি থেকে কত দূরে যে পড়বে। তো ড্রাইভার স্বামী হয়েছে, কিন্তু স্বামী হওয়া ও যে একটা ড্রাইভার, ও যে সংসারের গাড়ি টানবে আগে, ও যে ইঞ্জিন, ওর স্ত্রী যে আছে, যে ওর স্ত্রী হলো গাড়ি, আর ও যে চালানেওয়ালা ড্রাইভার। কেন আল্লাহ বলেছেন আপনি জানো কওয়ামুন আলান নিসা, তাহলে ও যে ড্রাইভার যদি না জানে, ড্রাইভ করতে না জানে, এই সংসারের গাড়ি চলবে? বুদ্ধিটা করে কালার যতখানি ঘুরার ওর থেকে বেশি ঘুরিয়ে দিতে ভাঙবে। গিয়ার এক গিয়ারের জায়গায় যদি 4 গিয়ার মেরে দেয়, পড়বে। এইরকমই হচ্ছে, যার কারণে অ্যাক্সিডেন্ট জীবনে আমাদের আসতে আছে। আর স্বামী স্ত্রীর ঝগড়া আজ এমন পর্যন্ত কি কেউ বাপের ঘরে আটকে আছে, কেউ তো তালাক নিতে বাধ্য আছে। এইরকম সংসারে অশান্তি, স্বামীকে ভালোবাসে না বউ, বউকে ভালোবাসে না স্বামী, তার কারণটা কি? অশান্তির আগুন জীবনে জ্বলছে। এই জন্য সাংসারিক জীবন যদি সুখে শান্তিতে যদি কাটাতে চান, আমাদের সাংসারিক জীবনের গাড়ি যদি ভালোভাবে চালাতে চান, তাহলে নবীজির এই কথাগুলোকে মেনে চলতে হবে। এজন্য একজন পুরুষকে ড্রাইভার হিসাবে 4টা কাজ করা লাগবে, একজন পুরুষকে 4টা কাজ করা লাগবে, আর একজন মহিলাকে গাড়ি হিসাবে 6টা সার্ভিস দিতে হবে। মানে পুরুষের স্ত্রীর উপরে তার স্বামীর হক হলো 6টা, আর স্ত্রীর স্বামীর উপরে হলো হক 4টা। খালি আপনার আমারই হক নাই যে আমার বউ আমি কিনে মোহর দিয়েছি তো আমার হক আছে খালি, নাকি আপনার স্ত্রীর আপনার হক আছে। যেমন একটা গাড়ি আপনি নিয়ে এলেন, তো আপনি হক রাখছেন ওর উপরে যে আমাকে বহন করবে, দুয়েলে বেড়াবে, চলবে, কিন্তু গাড়িও হক রাখে আপনার উপরে যে পেট্রোল দিবে আর মোবিল দিবে, না হলে চলবে না। বিনা পেট্রোল মোবিলে চলবে? হ্যাঁ। তো বন্ধু আমার, আপনাকে বলে যান, আল্লাহ পাকের নবী বলছেন কিভাবে আপনাকে সংসারিক জীবন টানতে। একজন মহিলার উপরে মাবুল ভালো করে শুনবেন, আপনার স্বামীর 1 নাম্বার হক স্বামীর খিদমত। 1 নাম্বার হক রাখে কি? স্বামী তার স্ত্রীর কাছে খেদমত নেবে। হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার পিসি, আমার ফুফু, আল্লাহ রসুলের বাড়ি কোনো কাজ বিশেষে গেলেন, কোন কাজে দরকারে আল্লাহ রসুলের বাড়ি গেলেন। হাসান বিন মুহসিন বলছেন আমার পিসি যে দরকারে গেলেন, দরকারের শেষে নবীর বাড়ি থেকে বের হয়ে আসছেন। আমার পিসিকে নবীজি বলছেন মহিলা তোমার স্বামী জীবিত আছে? বলে হ্যাঁ হুজুর আছে। হাসান বিন মুহসিনের ফুফুকে আল্লাহ রাসূল বলছেন তোমার স্বামী আছে গো? বলে জি হুজুর আছে। নবীজি বলছেন আচ্ছা বলো তো তুমি স্বামীর খিদমত কিরকম ভাবে করো, তোমার স্বামীর খিদমত কতটা করো? হাসান বিন মুহসিনের ফুফু বলছেন ইয়া রাসূলুল্লাহ
আমি আমার স্বামীর খেদমত কতটা করে শোনেন। আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমি যতক্ষণ থকে না যায়, जब तक मैं थक ना जाऊं अपने शौहर की खिदमत करती हूं, মানে যতক্ষণ আমার পক্ষে সম্ভব আমি ক্লান্ত না হয়ে যায়, থকে না যায়, খাস্তিয়ে না যায়, আমার পক্ষে যতটা সার্ভিস দেওয়া সম্ভব আমি দিই, আমার স্বামীর আমি খেদমত করি। এই কথা শোনার পরে নবীজি বলছেন ফানজরি আইনা আনতা মিনহু, ও মহিলা একবার কথাটা ভালো করে পেরে নিয়ে বসিয়া নাও, কথাটা একবার তুমি ধ্যান করে সোচে নাও, দেখো ভালো করে বুঝো, চিন্তা ভাবনা করো, তোমার স্বামীর খিদমত তুমি কতটা করেছো, তোমার খিদমতে তুমি জান্নাত যেতে পারবে কিনা, তোমার খিদমতে জান্নাত যাওয়ার মতো নেকি হয়েছে কিনা, তোমার খিদমতে আল্লাহ রাজি হয়েছে কিনা, তোমার খিদমতে তোমার স্বামী রাজি হয়েছে কিনা, তোমার খিদমতের বিনিময় তুমি জান্নাতে যেতে পারবে কিনা, কেননা ফাইন্নাহু জান্নাতুকা ওয়া নারুকা, তোমার স্বামী হলো তোমার জান্নাত আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামী হলো তোমার জান্নাত, স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খেদমত করো, জান্নাত দেবে। স্বামীকে খুশি করে যাও, তুমি মরে গেলে, হ্যাঁ মাম্মাতা, যখন যে মহিলা একটা মহিলা মরে গেল, বাজাও জানা রাজি, ওর স্বামী রাজি আছে ওর উপরে, যদি রাজি থাকে একবার যদি দোয়া করে দেয় আল্লাহ আমার স্ত্রী, আল্লাহ তুমি মাফ করে দেয়, ফাদা খালাল জান্নাত, চলে যাবেন জান্নাতে। আমার মা বোনেরা, আল্লাহ পাকের নবী বললেন তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। এজন্য কথাটা একটু ভালো করে বেড়ে তুমি ঘোরাও, চিন্তা করো, তোমার খিদমতে তোমার জান্নাত যাওয়ার মতো নেকি হয়েছে কিনা, জান্নাত যাওয়ার মতো খিদমত করতে পেরেছো কিনা। এক নাম্বার স্বামীর হক হলো স্ত্রীর উপরে খিদমত নিবে, মা বোন আমার। 2 নম্বরে স্বামীর ইতাআত ফরমা বরদারি, মানে তার কথা মতো চলবে। ফরমা বরদারি মানে কি, যেটাই ফরমাইলো ওটা মেনে নিলে, যেটা বলছে সেটাই মানছে, যেটা করতে বলেছে সেটা করছে, আর যেটা মানা করেছে সেটা করে না। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে সবচাইতে ভালো মহিলা কে? মা বোন, সব থেকে ভালো মহিলা, সব থেকে বেহতরিন औरत কে? ওই মহিলাটা আল্লাহ রাসূল তার নিশানি বলে দিলেন, তার নমুনা দেখে বলে বুঝিয়ে দিলেন যে সবচাইতে ভালো মহিলা পৃথিবীর জমিনে কে? নবীজি বলছেন আল্লাতী তাসরুহু ইযা নাজারা ওয়া তুতিউহু ইযা আমারা, जब उसके शौहर उसे देखे तो खुश हो जाए, তার স্বামী দেখতে গেলে খুশি হয়ে যাবে। ভালো মহিলা সব থেকে কে? যে স্বামীকে দেখতে মাত্র স্বামীকে খুশি করে দেবে। ওয়াতুতিউহু ইযা আমারা, আর যেমন কোনো হুকুম দেবে করে নেবে, তার কথা মতো করে ফেলবে। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, এবং তার মানব থেকে এবং মাল থেকে, তার বডি থেকে এবং মাল থেকে কি করবে না? স্বামীর খেলাফ করবে না, স্বামী যেটা বলে তার অবাধ্য হবে না। বন্ধু আমার মা খালারা, তাহলে নবী বললেন সবচাইতে ভালো মহিলার গুণ কি? এটাই তার প্রথম গুণ, তার স্বামী দেখলে খুশি হয়ে যাবে। এবার বলবেন তাহলে স্বামী দেখলে কেমন করে খুশি হবে? স্বামী দেখলে যদি খুশি হয়ে যায়, হাজি ভাই কেন করে খুশি হবে? একটা চ্যাংড়া 3 মাস বিয়ে হওয়াতে দিল্লি গেছে, আর 3 মাস দিল্লিতে থেকেছে, 6 মাস পরে আসছে, বিয়ে হওয়া 6 মাস হয়েছে, 3 মাস পরে বাড়ি আসছে, মোবাইলে বলে দিয়েছে যে আমি বাড়ি আসছি। তো অপেক্ষায় আছে মা বাবা স্ত্রী সব। এবার 10টার সময় ছেলেটা বাড়িতে গেটে ঢুকছে, আর আমার স্ত্রী বসে বসে মাছ ছিলছে, মাছ কাটছে। এবার আমার একটা ছোট্ট ভাই ধরে দেখে নিয়েছে, দরজায় দেখে বলতে দেখে বলছে ওদের দাদা এলো। যেমনই ও বলেছে দাদা এলো, ও আগে দৌড়িয়ে গেছে, তার পিছে পিছে ওর বোন দৌড়িয়ে গেছে, তারপর ওর মা আগে যে বলছে আলি রে বেটা
তার পিছনে পিছনে তার আব্বা যে বলছে আলী রে বেটা, এবার বলুন তো আপনারা, স্ত্রীটারও তো মন ছিল, স্ত্রীটার মন হবে কিনা যে আমি এগিয়ে যাই? হবে না? হবে না কেন? যদি এক বাবা আরো তো দুটা চারটা ছেলে আছে, তারপরে যদি এতটা আরমান হয়, মার তো আরো দুটা ছেলে আছে, বোনের ভাই আছে, ভাইয়ের ভাই আছে, কিন্তু এ মহিলার আর কেউ কি আছে? দ্বিতীয় স্বামী আছে, ওর খাইয়া না খেতে ওইটাই একটাই। তাহলে ওর আরমান কত হতে পারে, ও কত অপেক্ষায় থাকতে পারে, কত ইন্তেজারে থাকতে পারে এই মহিলা। ওর যে ছটফট করছে মনে হচ্ছে দৌড়িয়ে যায়, কিন্তু আল্লাহ এত লজ্জাবতী করেছে যে উঠে যায় না। যদি উঠে চলে যায়, নাম করবে না বদনাম করবে? ভাই বদনাম করবে। দরকার ছিল যদি একটা মেয়ে উঠে যায়, চট করে সালাম দিয়ে আগা দিকে যায়, আর দিয়ে দেখুন ওর হাতে যা আছে ধরে নেয়, তোকে খুশি হয়ে বলা দরকার যে বৌমা এত ছেলেকে ভালোবাসছে, এত আমার ভালো বউ, যে বৌমা এত ভালো যে বেটার যে আছে সম্বন্ধে আগিয়ে যাচ্ছে, আর এরকম এরকম করছে। তা না করে উল্টে কি বলবে জানেন কি? না সমাজ মানুষ জানিস তোর বড় ভাই আছে, ভাসুর আছে, আমি আছি, ছেলে পেলে আছে, আর তোর ইয়ে কেমন করে আগা দিকে হাঁটছিস, উল্টে বদনাম করবে। ওই সময়খানে আগা দিকে চাইলে যাওয়ার পর একবার বড় করে তাকিয়া করে এদিকে যদি একটা চোখ মেরে দেয়, কত খুশি হবে? খুশি হবে না? হবে না? ছেলেটা ভিতরে এসে বাড়িতে বসে আছে, মা বসে আছে, শরমে বইয়ের দিকে দেখতে পারে না, বাবা বসে আছে, শরমে দেখতে পারে না, ওই বউ তার স্বামীর দিকে দেখতে পারে না। ও মনে মনে খালি দেখছে একবার মুখখান দেখতে পেতাম, ছড়াও খালি বারবার কাজ ফেলার বাহানা করে মুড়ি গেলাম যে তাই তাকাইবে, আর একবার তাকাইছে, বউটা বলতেছে যে আমার কি তো ইশারা করছে, এরকম করে ঘুমঘাটের আড়ে একটু মুচকি মেরে, যদি একটু মুচকি মেরে এরকম হাসে দেয় বা একটু চোখ মেরে দেয়, হ্যাঁ আছে এদিকে চোখ মাছে আছে, হ্যাঁ খুশি হবে না? হবে না? ওর সারা ব্যথা সব দিল্লি চলে গেল, সব গেলাম তো খতম। 3 দিন ট্রেনে দাঁড়িয়ে থাকা কষ্ট খতম, শেষ হয়ে গেল। নবী বলতেন ভিতরে মহিলা, ভালো মহিলা যদি হতে চান, দুঃখের পাহাড় যদি ভিতরে ভাঙে, তাকে চাপা দিয়ে সমস্ত কষ্টকে ঢাকা দিয়ে স্বামীকে কি করতে হবে? খুশি করতে হবে। নবীজি বলছেন আল্লাতি তাসুরুহু ইযা নাজারা, যখন স্বামী দেখলে খুশি হয়ে যাবে, এটা হলো ভালো মহিলার পরিচয়। আমার মা বোনেরা, 2 নম্বর আপনার উপরে আপনার স্বামীর হক। স্বামীর ইতাআত করতে হবে, স্বামীর ফরমাবরদারি করতে হবে, কথা মতো চলতে হবে। আর যারা স্বামীর কথা মতো চলবে, স্বামী যেটা বলবে সেটা মানবে, স্বামী যেটা মানা করবে সেটা বা মানা থাকবে, রুকে যাবে, করবে না, ওই মহিলা আল্লাহ তার গুণ কি, পতার লাভ কি হবে? নবীজি বলছেন 4খানা